60 প্লাস পেতে গেলে আমাদের জিকে জিএস এ 35 প্লাস করতে হবে এবং রিজনিং থেকে 25 প্লাস, এবং যারা ম্যাথে উইক আছো তারা এখানে 15 প্লাস। হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হারুন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এর এক্সাম সম্পর্কে, এবং এই এক্সামটিকে তোমরা কিভাবে অনায়াসে ক্র্যাক করতে পারবে এবং প্রিলিমসে কিভাবে তোমরা 60% পেতে পারো এবং কি কি বই পড়তে লাগবে, ফুল স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোপুরি এই ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের খুব উপকৃত হবে। তো চলুন শুরু করি। তো এই ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এর এক্সাম সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করতে লাগবে, দেন আমরা এর স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। তো সবার এবং কি কি বই পড়তে লাগবে সেটাও আলোচনা করব। তো বিগত বছরের যে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো দেখতে লাগবে যে কোন টপিক থেকে কোন কোশ্চেন্স গুলো এসেছে। প্রথমে যদি আমি দেখি যে কলকাতা পুলিশ কনস্টেবল 2021-এ দেখো ইতিহাস থেকে আসে 12টি কোশ্চেন, ভূগোল থেকে 3টি, সংবিধান মানে পলিটি থেকে আসে 1টি কোশ্চেন, অর্থনীতি থেকে আসে 1টি, পদার্থবিজ্ঞান সায়েন্স থেকে আছে 4টি, রসায়ন থেকে 4টি, জীববিদ্যা থেকে 4টি, মানে টোটাল সায়েন্সের পার্ট রয়েছে সেই পার্ট থেকেই রয়েছে 9টি কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে টোটাল 25টি কোশ্চেন, গণিত, সাধারণ জ্ঞান, জিকে, স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে রয়েছে 25টি কোশ্চেন, গণিত থেকে এসেছে 26টি কোশ্চেন, জিআই এবং রিজনিং থেকে এসেছে 24টি কোশ্চেন, এই হলো টোটাল 100টি কোশ্চেন। তাহলে এই ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো ইতিহাস থেকে আমাদের ইতিহাসকে ভালোভাবে পড়তে হবে, কেননা ইতিহাস থেকে 12টা কোশ্চেন আসছে, ভূগোল থেকে 3টা কোশ্চেন, তারপরে রেফারেন্স দিতে হবে ভূগোলকে, দেন বিজ্ঞানকে দিতে হবে, সেখান থেকে আসছে 9টি কোশ্চেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো 25-এর মধ্যে 25টি আসছে, গণিত আসছে 26টি, এবং রিজনিং আসছে কয়টি? রিজনিং আছে 24টি। টোটাল 100টি প্রশ্নের মধ্যে এইভাবে ভাগ হয়ে এসেছে। ডাব্লিউবিপি অ্যান্ড কেপি 2024 যে কনস্টেবল লেডি কনস্টেবল এক্সাম রয়েছে, সেক্ষেত্রে যদি আমরা ভালো স্কোর করতে চাই তাহলে সবার প্রথমে আমাদেরকে ম্যাথে স্ট্রং হতে লাগবে, তারপরে হতে হবে জিকে, জিআই জেনারেল ইন্টেলিজেন্স আর লজিক্যাল রিজনিং এর মধ্যে স্ট্রং হতে হবে। দেন আমাদের স্ট্রং হতে হবে স্ট্যাটিক জিকে, যেটা আমরা বলি জিকে জিএস সম্পর্কে জানি, এর মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ফুল ফোকাস দিতে হবে, এবং বাকি যেটা রয়েছে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এই 3টে টপিকের উপর বেশি নজর দিতে হবে। এবং তোমরা যদি চাও যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্সের উপর সেপারেট করে আলাদা করে ভিডিও আনতে, ইম্পর্টেন্ট টপিকস এর উপর ডিসকাস করতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং আমি যত তাড়াতাড়ি পারি সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব। আর ম্যাথে তো আমাদের করতেই হবে, আর লজিক্যাল রিজনিং করতে হবে। এখন আজকে আমি ম্যাথের যে টপিক রয়েছে, ইম্পর্টেন্ট কিছু টপিক যেখান থেকে কোশ্চেন আসেই, সে সম্পর্কে আলোচনা করব, অ্যান্ড লজিক্যাল রিজনিং যেটা রয়েছে, রিজনিং এর উপর যে ইম্পর্টেন্ট টপিকস এর উপর আলোচনা করব, আর জিকে জিএস যেটা রয়েছে তার জন্য সেপারেট করে আলাদা একটা ভিডিও নিয়ে আসব। টপিকগুলো আলোচনা করার আগে আমাদের দেখতে লাগবে যে 60 প্লাস আমরা কিভাবে পেতে পারি। তো 60 প্লাস পাওয়ার জন্য আগে জানতে হবে যে কোন টপিক থেকে কত নাম্বার আসতেছে। তাহলে যেটা রয়েছে প্রিলিমস এর ক্ষেত্রে যেটা জিকে জিএস থেকে আসবে টোটাল 40 মার্কসের নাম্বার, তারপরে আসবে ম্যাথ থেকে আসবে তোমার হচ্ছে 30 নাম্বার, আর রিজনিং থেকে আসবে টোটাল 30 নাম্বার। এই টোটাল 100টি কোশ্চেন 100 নাম্বারে আসতেছে প্রিলিমসে। তো এখানে 60 প্লাস পেতে গেলে আমাদের জিকে জিএস এ 35 প্লাস করতে হবে, এবং রিজনিং থেকে 25 প্লাস, এবং যারা ম্যাথে উইক আছো তারা এখানে 15 প্লাস।
যারা ম্যাথে উইক আছো তারা 15+ করবা, তাহলে অবশ্যই 60+ পেতে পারো। আর যারা ম্যাথে স্ট্রং আছো, জিকে জিএসে একটু উইক আছো, তাদের ম্যাথে 25+ করতে হবে, রিজনিং এ 25+, রিজনিং এ 25+, এবং জিকে জিএসে 25+ করলেই তোমরা 60+ পেতে পারো। তো এখন আলোচনা করব যে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি রয়েছে সে নিয়ে। জিকে জিএস এর জন্য ইম্পর্টেন্ট টপিক আছে পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, ইনভেনশন, ইন্ডিয়ান জিওগ্রাফি, তার সাথে আমাদের স্পেশাল রেফারেন্স ওয়েস্ট বেঙ্গলকে দিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স। যদি বলি ম্যাথের কথা, এই ম্যাথের ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে, ম্যাথের ইম্পর্টেন্ট টপিক হলো, প্রথমে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের করতে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, স্কোয়ার রুট, ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, এবং সাথে করতে লাগবে ত্রিকোণমিতি। আর কিছু কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে স্কোয়ার রুট, কিউব রুট, ফ্র্যাকশনস, এগুলো। তাহলে ম্যাথ কমপ্লিট। এরপরে জিকে জিএস এর ক্ষেত্রে যদি রিজনিং এর ক্ষেত্রে যদি বলি, তাহলে রয়েছে রিজনিং এর ক্ষেত্রে আসবে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, কোডিং ডিকোডিং খুব ইম্পর্টেন্ট, ব্লাড রিলেশনস খুব ইম্পর্টেন্ট, সিমিলারিটিস ডিফারেন্ট খুব ইম্পর্টেন্ট, অর্ডার অ্যান্ড সিকোয়েন্সিং খুব ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন, অ্যানালজি, নাম্বার সিরিজ, ডাইরেকশন, এগুলো রয়েছে রিজনিং এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। সো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি যত তাড়াতাড়ি পারি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।